তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি। আর দেখো চলে এলাম, সব কাজ টাজ কমপ্লিট। আর আজকে সেইভাবে টিফিন বানাইনি, ওই জন্য একটু তাড়াতাড়ি খেতে চলে এসেছি। আর এখন থেকে আমার ভিডিওটা শুরু করে দিলাম। আর দেখো সব কিছুই হয়ে গেছে। আর এই কয়েকদিন আমি এখন পুজো করছি না। আর কি টিফিন খাই তোমাদের সাথে শেয়ার করি, আর কি রান্না করি তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো কি টিফিন খাচ্ছি, টিফিন নিয়েই বসে গেছি। আর ওই জন্য এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম টিফিন খাওয়া দিয়ে। ঠিক আছে বন্ধুরা, দেখো কি টিফিন নিয়ে আমার আজকে আছে। দেখো বন্ধুরা, টিফিন বানানো হয়নি, কারণ কালকে তো দেখলে লুচি বানিয়েছিলাম, পায়েস বানিয়েছিলাম, তরকারি আর সব কিছুই মানে সব কিছু অল্প অল্প করে রয়ে গেছে। আর ওটাই এখন টিফিন করব। আর মেয়ের বরের সবার তো খাওয়া হয়ে গেছে, আর আমি লাস্ট খাই। আর লাস্ট এটাই আজকে আমার টিফিন। ঠিক আছে বন্ধুরা, কালকে থেকে এখন পর্যন্ত এই টিফিনটাই খাচ্ছি। আর খেয়ে নেই এই যে পায়েস কালকের, আর এই যে তরকারিও একটু রয়েছে, আর চা, আর এই যে বাসি লুচি, সব কিছুই বাসি, শুধু চাটা টাটকা। ঠিক আছে বন্ধুরা, এবার টিফিনটা ঝপ করে খেয়ে নিই। খেয়ে নিয়ে তারপর আবার রান্না করতে যেতে হবে। কি রান্না করবো সেটাও তো তোমাদের শেয়ার করবো। পটল আলুর তরকারি দিয়ে টিফিন খাওয়া শুরু করছি। ভিডিও শুরু করছি, টিফিন খাওয়া শুরু করছি। আর আমার মেয়ে ম্যাগি খেয়েছে, আর ম্যাগিটা তোমাদের দেখাবো। আর ওখানে সব শসা সব পড়ে আছে, ওই জন্য একটু বলে দিলাম। আর দেখো মেয়ে তো লুচি খাবে না বলে ওই জন্য ম্যাগি করেছিল। ম্যাগি শসা পেঁয়াজ দিয়ে খেয়েছে। আর আমার জন্য তো করলে একটু রেখে দেয়, ওই জন্য রেখে দিয়েছে অল্প করে। ওটাও ওটাও খাবো, আর এটাও লুচিটাও খাবো আমি। আমি তো বেশি খাই, তাই না বলো বন্ধুরা? কি বেশি খাই, কি করবো, খিদে পাই কি করবো, তাই না? চার খিদে বেশি হবে তো সে বেশি খাবে, তাই না বলো বন্ধুরা? ঠিক আছে বন্ধুরা, টিফিনটা খেয়ে নিই। খেয়ে নিয়ে কি রান্না করবো সেটা তোমাদের দেখো। আর এই যে দেখো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি টিফিন খেয়ে রান্না করতে। আর ভাতের হাঁড়িও বলতে জেলে দিয়েছি। আজকে একটু বড় হাঁড়ি করেই ভাতটা বসাচ্ছি, আর বসাবো আর কি। বসিয়েও দিয়েছি, সেটা না, উনুনটা জ্বলছে না, ভিজে ভিজে হয়ে গেছে তো, বৃষ্টি পড়ছে। দেখো আকাশটা, এবারে বন্ধ করে দে। দুটো হয়েছে তো, এবার আস্তে করে আস্তে করে আছে তো। ঠিক আছে, বন্ধ করে যাচ্ছি। আর এই যে দেখো এখানে সব কিছু নিয়ে মশলা টশলা করা হয়ে গেছে। এখানে রসুন, এখানে আদা, আর এই যে দেখো এখানে রয়েছে কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, টমেটো, ধনেপাতা, সব কিছু কাটা রেডি করা হয়ে গেছে। আর সেখানে আলুটা প্রেসারে গ্যাসে বসিয়ে দিয়ে এসেছি, সিটি হচ্ছে। ওই জন্য আমার মেয়েকে বলেছে একটু দেখতে, ও সেখানে দেখছে। আর ভাতটা এখন হোক, তারপরে কি করবো তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার ভাত হয়ে গেছে। ভাত হয়ে গিয়ে আর এই দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি, কড়াই সাদা তেল দিয়েছি। সাদা তেল দিয়ে তেলটা আমার গরম হয়ে গেছে। দেখো এবার পেঁয়াজটাও দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজবো। আর আকাশ ডাকছে, দেখেছো বন্ধুরা? শুনতে পাচ্ছ নিশ্চয়ই, শুনতে পাচ্ছ কি জানি না। পেঁয়াজ ভাজার এটা হচ্ছে না, আকাশ খুব ডাকছে গুড়গুড় গুড়গুড় করে। আর প্রচুর গরমও হচ্ছে, বৃষ্টি তবে চলে আসবে বলেই মনে হচ্ছে। এই যে দেখো বন্ধুরা, এখানে একটা পেঁয়াজ আমি ভেজে রেখে দিয়েছি সুন্দর করে, পেঁয়াজের বেরেস্তা, এটাতে নুন মাখানো হয়নি। আর এই যে এখানে একটা পেঁয়াজ ভাজতে দিয়েছি। পেঁয়াজটা, আর একটা পেঁয়াজ আমি এরকম করে ভেজে রেখে দিয়েছি। আর ক্যাপসিকাম, টমেটোটা একটু এরকম করে ভেজে রেখে দিয়েছি। আর দেখো এখানে কড়াই দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণ তেল, আর তেলটা গরম হচ্ছে। আর এখানে দেখো বাটা মাছ নিয়ে এসেছিলো, বাটা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, নুন মাখিয়ে রেখে দিয়েছি, হলুদ মাখানো হয়নি। আর গোটা গোটাই রেখেছি বাটা মাছগুলো, কারণ বাটা মাছগুলোর পেটে পুরো ডিম ভর্তি। আর এই যে মাছগুলো ভালো করে দেখাচ্ছি, দেখো পেটের মধ্যে পুরো ডিম, দেখছো পুরো ডিম ভর্তি। আর এই যে এখান দিয়েও ডিমটা দেখো, প্রত্যেকটা মাছে ডিম ভর্তি। দেখো এইটাও সেম, দেখো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আর কেটেছি, ওই জন্য
মাছগুলো গোটা গোটাই রেখেছি, গোটা গোটা ভাজা করব। দেখো হলুদটা মাখিয়ে দিই, হলুদ মাখানো হয়নি। দেখো পুরো পেটে পুরো ডিমে পুরো ভর্তি, দেখছো পেটটা পুরো ফুলে আছে। ওই জন্য ভালো করে ধুয়ে পরিষ্কার করে পেটটা কেটে পিত্তিটা বের করে দিয়েছি। আর দেখো এখানে আমার তেলটাও একদম সুন্দরভাবে গরম হয়ে গেছে। আর দিয়ে দেবো মাছের পিসগুলো। আমার ভাজা হয়ে গেছে আর উঠিয়ে নিয়েছি, একটু হালকা করে ভেজে নিয়েছি, কারণ আবারও একবার ভাজবো মাছগুলো। এরকম বড় বড় ডিম সিদ্ধ মাছ তো, আর এই যে দেখো এই দুটো রয়েছে, এইটা একটু ছোটো, এইটা তরকারি আর এইটুকু সব থেকে বড় হচ্ছে। বন্ধুরা ঠিক আছে, এগুলো ভাজি ভেজে এগুলো ভাজার সাথে এইগুলোকে আরেকটু দিয়ে আরেকটু ভাজতে হবে, কারণ একটু নরম আছে আর কেটে ডিম আছে তো, ভালো করে ভাজতে হবে। আর কেটে পুরো খাসা ডিম, বুঝতেই পারছি বন্ধুরা, এই যে ডিমটা দেখা বুঝতে পারা যাচ্ছে। বন্ধুরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আর কড়াতে দেখো এই যে আরও একটু তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো এই যে গোটা কিছুটা মশলা। আর এই যে দেখো মশলাটাও ভাজা হয়ে গেছে। দেখো এখানে চিকেনটা দিয়ে দিলাম, চিকেনটা এবারে ভালো করে কষিয়ে দিই। এই যে দেখো বন্ধুরা সব কিছু রান্না করে নিয়ে চলে এসেছি। আর এই যে এখানে মাছটা, বাটা মাছটা ভাজা হয়েছে দেখছো। আর এই যে মাছের ডিমটা ছিল, মেয়ে মাছের ডিমটা বের করে খেয়েছে, আমাকেও একটু দিয়েছে। আর এই মাছটা ভাজাই রেখেছি। আর এখানে দেখো এই যে পেঁয়াজের বেরেস্তা, আর এই যে আলু এখানে রয়েছে ভাজা। আর এই যে এটা পুকুরের পাঙাশ ট্যাংরা মাছ, এটা শাশুড়ি রান্না করেছে, ঝাল করে দিয়েছে। আর দেখো এখানে ভাতটা আমি এই চুবড়ির মধ্যে দিয়েছি। আর কি করবো তোমাদের দেখাই, কিটা নিয়ে আসছে এখান থেকে। আর এই যে দেখো বন্ধুরা এখানে চিকেনটা কষে নিয়ে চলে এসেছি। আর এখানে সব কিছু মিক্সড করা রয়েছে। আমুল দুধই বলছি, দুধ, গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর। মিঠা আতরটা কম হয়েছে মনে হচ্ছে, সেটা দিচ্ছি। আর মিঠা আতর আর কেশরটা দেওয়া হয়নি, কেশরটা ছাড়াও তো করা যায় তাই না। এবারে সব কিছু রেডি, এবারে সাজানোর পালা, তাই তো বন্ধুরা। সাজিয়ে নিই। দেখো এবারে ঘি দিয়ে দিই, আগে হাঁড়িতে অনেকটা ঘি দিয়ে দিই, ঘি দিয়ে ভালো করে হাঁড়িটা এইভাবে করে নিই। এই দেখো বন্ধুরা অনেকটা ঘি দিয়ে দিয়েছি, এবারে ভাতটা দিয়ে দেবো। আর সবাই তো বিরিয়ানি করো, আমি একবার করেছিলাম, আর সেই দিন ফার্স্ট করেছিলাম, আর আজকে দ্বিতীয়বার করছি, ঠিক আছে। আর সেই দিন তো ভালোই হয়েছিল, আর আজকেও ভালোই হবে। এবার কী করবো দেবো, এই যে দেখো বন্ধুরা আগে বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। সবাই তো করো তাই না, আমিও করছি, আমিও একটু দেখাচ্ছি।
একবার করেছি, আজকেও দ্বিতীয়বার করছি ওই জন্য। আর দেখো এর মধ্যে এবারে আলুগুলো সাজিয়ে দিই। আর আলুগুলো প্রেসারে দিয়েছিলাম, গ্যাসে ভাজা হয়েছে, তোমাদের আর দেখানো হয়নি। আর দেখো এবারে চিকেন দেওয়ার পালা। চিকেনগুলো বড় বড় পিসই নিয়ে এসেছে, আর বাড়িতে বানানোর জন্য এই পিসটাই ঠিক আছে, তাই না বলো বন্ধুরা? বাড়িতে খাওয়ার জন্য এর মধ্যে এবারে এই যে দেখো বন্ধুরা, এর মধ্যে এবারে এই যে এটা গুলে রাখা ছিল দুধ আর সব কিছু, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, বিরিয়ানির মশলাটা এবারে কালকে আমি করে রেখেছিলাম, দেখেছিলেন। আর বিরিয়ানির মশলাটা দেবো। এই দেখো বন্ধুরা, কালকে যে মশলাটা ভাজলাম তোমরা দেখেছো। এই যে এবারে এই মশলাটা দেয়া পালা বলছি, শুরু পালা, যা পাচ্ছি বলে যাচ্ছি, দেখেছো বন্ধুরা? ব্যাস দেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে বাদবাকি ভাতটা দিয়ে দেখো ঢেকে দিচ্ছি। তোমরা তো সবাই করো, তাই না? তবুও আমি তোমাদের দেখিয়ে করছি, আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করি, ওই জন্য এটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি বন্ধুরা। আর এই যে দেখো বন্ধুরা, আর একটা পার্ট দিয়ে দিয়েছি। এবারে বাদবাকি বেরেস্তাগুলো দিয়ে দিই ছড়িয়ে। বিরিয়ানি খেতে তো আমারও খুব ভালো লাগে, আমার মেয়েরও খুব ভালো লাগে, তাই না? সবারই খেতে ভালো লাগে, খুব কম মানুষই বলবে আর বিরিয়ানি খায় না। দেখো বন্ধুরা, এই যে চিকেনগুলো এবারে দিয়ে দিই পরপর। হ্যাঁ এখানে এদিকে দাও। হ্যাঁ যে দেখো একটু গ্রেভি আছে, দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেবো ঘি, দিতে হবে এরপর। আর দিন ওটা লাস্টে দিন প্রেসার পর। আর কত আমার মেয়েকে গুলতে বলেছে, দেখো এক বাটি গুলে রেখে দিয়েছে। তাহলে বলো বন্ধুরা, এত কি এটা লাগবে? এত গুলে রেখে দিয়েছে ওই মেয়ে। তো ওই দিকটা দাও, এদিকটা ওই তোমার বান্ধি। হ্যাঁ ওই হ্যাঁ ওই হাতে ব্যাগ আর দিওনি ওটা লাস্টে দিয়ে দেবে। এবারে ভাতটা দিয়ে আর দমে বসিয়ে দেবো বন্ধুরা। এই যে দেখো বন্ধুরা, বিরিয়ানিটা নিয়ে চলে এসেছি, একটু দমে দিয়েছিলাম। আর এই যে এখানে দেখো কড়াইটা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা টক দই দিয়ে। আর এখানে দেখো রয়েছে স্যালাডের পেঁয়াজ আর শসা। আর এটাই, চলো বিরিয়ানিটা তুলি। আর এই যে দেখো বন্ধুরা, আমার এখানে বিরিয়ানি আর এই যে মাছ ভাজা, এটাই আজকে, আর শসা স্যালাড। চলো বন্ধুরা খাওয়া দাওয়া করি। এই যে দেখো নিয়েছি বিরিয়ানি, এগুলোই ছিল, 3 জনের জন্য নিয়েছি। আর এটা আমার এরকমই একটু লাগছে, কারণ আমি মানে মাংসের এটাতে নিয়েছি, ওই জন্য এরকম লাগছে। আর এই যে মাছ, দুপুরবেলা মাছও খাইনি, আমাদের শাশুড়ি যে মাছ দিয়েছিল, আর আমার বাটা মাছ ভাজা খেয়েছে, দুটো খাওয়া হয়েছে। আর এগুলোই আজকে ডিনার। দেখো বন্ধুরা, দুপুরবেলা তো বিরিয়ানি হয়েছে দেখলে, আর মানে রান্নাটা করতে অনেক দেরি হয়ে গেছে। আমার প্রত্যেকদিনই যে কোনো রান্না করতে দেরি হয়ে যায়, কারণ রান্না করে সব কিছু ধরে নিয়ে যেতে হয়, ওই জন্য। আর এখন রাত্রি হয়ে গেছে, আর
টিফিন খাওয়া দিয়ে আমার ভিডিওটা শুরু করেছিলাম, আর রাত্রে ডিনার দিয়ে আমার ভিডিওটা শেষ করব। আর রাত্রে ডিনারে ওই বিরিয়ানি তো দুপুরে মানে করে বেশি খাওয়া যায়নি, অল্প এইটুকু করে খাওয়া হয়েছে, আর একটু ছিল, আর ওটাই এখন আমরা খাবো। 3 জন বেড়ে নিয়েছি, আর আজকে বিরিয়ানি আমাদের ডিনারে। এটা খেতে খেতেই আজকে আমার ভিডিওটা শেষ করব। আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো, আর নতুন বন্ধু যারা দেখবে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা অল নোটিফিকেশনটা অন করে নিও, যাতে আমার ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আর যারা মানে পুরানো বন্ধু যারা আমার ভিডিওটা দেখো, অনেক ভালোবেসে দেখো, আমি জানি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতন এই বলেই ভিডিওটা রাখবো। আর ডিনারে তো বিরিয়ানি তো দেখেছো, তবুও আর একবার দেখিয়ে দিই। আজকের মতো টাটা বন্ধুরা, টাটা, গুড নাইট।